জোট এবং দুর্নীতির প্রসঙ্গে একযোগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপিকে নিশানা মোহাম্মদ সেলিমের। আবারও সেটিং তত্ত্বের অভিযোগে চড়া সুর সিপিআইএম এর রাজ্য সম্পাদকের। প্রধানমন্ত্রী হিসেবে খড়গের নাম ভাসিয়ে দিচ্ছেন। G20 সম্মেলনে মমতাকে দিল্লিতে ডেকেছিলেন মোদি। 3 দিন দিল্লিতে গিয়ে মোদির পায়ে পড়েছিলেন। ভাইপো আর নিজের পরিবারকে বাঁচাতে গিয়েছিলেন। দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে মোদির পায়ে পড়েছেন। নিজের পরিবারকে বাঁচানোর জন্য মমতার এখন তাই লক্ষ্য। ব্রিগেড থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মোহাম্মদ সেলিমের। সব আলু বালু কালুরা জেলে যাবে, এমনটাই তো সিপিআইএম এর রাজ্য সম্পাদকের। চলে গেলেন দিল্লিতে G20। এখন যে খার্গেকে প্রধানমন্ত্রীর কথা বলছেন, কংগ্রেস দলের সভাপতি এখন যে অধীরকে বলছেন চলো ভাই আমার সঙ্গে যাই, কানামাছি ভোপো করে ঘুরছেন। G20-তে পার্লামেন্টে বিরোধী দলের নেতাকে ডাকা হয়নি, কংগ্রেসের সভাপতিকে ডাকা হয়নি, কিন্তু নরেন্দ্র মোদী খাস মেহমান বলে মমতা ব্যানার্জিকে দিল্লিতে ডেকে নিয়ে গিয়েছিলেন। আর যে মমতা বলেছিল যোজনা পর্ষদের বৈঠকে যাই না, ওদের সঙ্গে কথা বলি না, ওদের সঙ্গে খেলবো না, ওদের সঙ্গে খেতে চলে গেলেন। একটা ডিনারের জন্য 3 দিন দিল্লিতে গিয়ে হত্যা হয়ে পড়ে থাকলেন। কেন? কারণ ওই যে ভাইপো, আমি ভাইপো বলি না, অনেকে বলে ওটা অনেকটা ভেপো, তাই তো? আবার ভেপো কেউ কেউ বাজায়, আপনারা বাজান, তার চেয়ে ডেপো বলা ভালো, তাই তো? ওই ডেপোটা, হ্যাঁ, সব বেঞ্চ বলেছে এখন আর কিছু করা হবে না, সব বেঞ্চের উপর দাঁড়া। তখন উনি চলে গেলেন প্রধানমন্ত্রীর কাছে। কিরম ধাপ্পা দেন বোঝেন, ধাপ্পাবাজ। এখানে মিডিয়াকে বলা হলো 100 দিনের কাজের টাকা আনতে যাচ্ছে, বলেছিল না? আর ওদিকে তলায় গিয়ে বলল দাদা পায়ে পড়ি রে, ভাইপোটাকে বাঁচা। যারা বলছে মমতাকে সরিয়ে বিজেপিকে আনতে হবে, 2014 থেকে শুনছি বিচারপতি অমৃতা সিং আজলাসে বলেছেন ভাইপোর কোম্পানির যে সম্পত্তি বেড়েছে 2013-র পরে বেড়েছে, 2014-তে মোদি এসছে। সৈয়া ভাই কোতওয়াল ডর কাহে কা। বিজেপি যখন থেকে দিল্লিতে এসছে, বিজেপি বন্ধুদের বলছি তৃণমূলের বুকের পাটা আরো বেড়ে গিয়েছে। जब चौकीदारी चोर है तो पकड़ेगा कौन। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।